হ্যালো এভরিওয়ান, আমি পুনম চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজ আমাদের সেকেন্ড ডে ট্রিপ। আজ আমরা যাব লিভিং রুট ব্রিজ, ক্লিন ভিলেজ সিটি আর যাব ডাউকি। আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি, দেখে বুঝেই গেছো। হ্যালো হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি ডাউকি, তো সবাই রেডি হয়ে গেছি। হ্যাঁ, অনেক কিছু করব, তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখা হচ্ছে আমাদের আজকের ট্রাভেলটা কিরকম হচ্ছে। আর আছে, সবাই আসছে পেছনে, যে আরো আছে পেছনে, সব আসছে রেডি হয়ে। চলো তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি আর পল্লবী দিদিদের জন্য নিচে ওয়েট করি। আমরা যেখানে হোটেলে আছি তার সামনের রাস্তা দিয়ে গাড়ি ব্যাক করে আসবে না, বরং যেতে পারবে। তো তাই আমাদের গাড়ি এদিকে ঢুকবে না, তো আমাদের কিছুটা গিয়ে গাড়িতে উঠতে হবে। চলো তাহলে সেখানেই আমরা এখন পৌঁছই। চলে আসো, এই হলো আমাদের হোটেল, গাড়ি পার্কিং রয়েছে। আমরা সেন্টার পয়েন্টের সামনে চলে এসেছি। এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, কারণ এই গাড়িতেই আমরা কালকে গিয়েছি, আজকেও যাব। পল্লবীদিরা আসার পরে আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি আর রওনাও দিয়ে দিয়েছি। আজকে অনুপম সামনে বসেছে, আমরা মিডিলে বসেছি বাচ্চাগুলোকে নিয়ে, আর দাদা পেছনে বসেছে। দাদার ভীষণ ঠান্ডা লেগেছে, দাদা পুরো চাদর মুড়িয়ে ঘুমিয়ে পড়েছে। ওরকম কোনো ব্যাপার নেই, আগে পিছে সবাই অল্টার করে রোজ বসেছি। যেতে যেতে সাইডের ভিউগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। পাহাড়ে কিন্তু এইটাই একটা মজার ব্যাপার, যেতে যেতে পাহাড়ের ভিউ দেখতে দেখতে সময় কেটে যায়, কখন যে পৌঁছে যাই সেটা বুঝতেই পারি না। আমার তো পাহাড় ভীষণ পছন্দ, যার জন্য আমি পাহাড়ে যখন আসি আমি এক বিন্দুও গাড়িতে ঘুমাই না, দেখতে দেখতেই আমি সারাদিন কাটিয়ে দিই। দেখতে দেখতে একটা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখানে দেখো পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল। পাথর কাটে, ওরে মা কি সুন্দর গো। এই যে রাস্তাটা পাশ দিয়ে দেখতে পাচ্ছ, এই পাহাড়ি রাস্তা দিয়ে এখন আমরা এখানে এসে পৌঁছেছি। চলো তাহলে এখন আমরা বেরিয়ে পড়ি, আজকে আবার অনেকগুলো জায়গা ঘুরতে যেতে হবে। লিভিং রুট ব্রিজে চলে এসেছি, এবার সব উঠছি। দেখো সামনের ভিউটা, কি বিশাল সিঁড়ি গো, বিশাল সিঁড়ি গো। সাইডে কিছু জঙ্গল, তার মাঝ দিয়ে যাচ্ছি, পাহাড়ের গায়ে রাস্তা সব দেখো। গাছের জল পড়ে আবার। লিভিং রুট ব্রিজ দেখার জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে আমাদের নিচে নামতে হবে। তো আমরা নিচে পৌঁছে গেছি। দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছিল। তো চলো এবার লিভিং রুট ব্রিজে উঠতে হবে, তো যার জন্য এত কষ্ট করে আমরা এতটা পথ হেঁটে হেঁটে এসেছি। ধীরে ধীরে এই জায়গাগুলো ধীরে না দেখলে দেখতে পাবেন। বট গাছ দিয়েই হয়েছে এটা। চলো দারুণ। আর নিচে হচ্ছে ঝর্ণা যাচ্ছে, এটাই। আর ওই ডাউকিটাই চলো চলো। একজন নিচে গেলে তখন উপরে আবার ছবি তুলতে হবে। এখানে যা যা কাপাস করে যা, বড় 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 আগে বড় আগে বড় আগে বড়। লিভিং রুট ব্রিজে আমরা উঠে দাঁড়িয়ে আছি এখন। পিছনের ভিউটা দেখো, তোর ব্রেসলেটটা তুলে নিয়ে আয়। পিছনের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ।
আর বাবা মেয়ে খাচ্ছে ব্লুবেরি। জল পাড়াই চলো একটু। ও তুমি তো পাঠাতে পারবো না। ও অসাধারণ সুন্দর। শোনা, হ্যাঁ অবশ্যই ভালো। ওই তো ওই জায়গাটা যা, ওই জায়গাটা। এই সেই লিভিং রুট ব্রিজ। কি অপূর্ব দেখতে, গাছের শিকড় দিয়ে তৈরি হয়ে গেছে আর নিচ দিয়ে জল বেয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। পিছলা পিছলা পড়ে যাবা, ওই শুকনোটা ওই জায়গাটা যাও। ভীষণ সুন্দর। মেয়েকে বাঁচিয়ে দিলাম আর আমি নিজেই ধুপুস হয়ে পড়ে গেলাম। জলে একটু পা ভিজাতে শখ হয়েছিল, তাই একটু পা ভেজাতে গিয়ে এই শ্যাওলার মধ্যে স্লিপ কেটে পড়ে গিয়েছি। তো ভাগ্য ভালো আমার কিছু হয়নি আর আমার জামা কাপড়ও ভেজেনি, জাস্ট ব্যালেন্স করে আমি দাঁড়িয়ে গেছিলাম। দেখতে জলটা পরিষ্কার লাগলেও ভেতরেও কিন্তু অনেক শ্যাওলা ছিল। খান খাবারের দোকান রয়েছে। এর আগে খেলাম ব্লুবেরি, এবার খাচ্ছে আনারস। আমরা যে উঠে এলাম এতটা, এখনো বাকি রয়েছে কিছুটা। এই যে সামনে যেতে হবে, হাঁপিয়ে গেছি। চলো। লিভিং রুট ব্রিজ দেখে আমরা ফিরছি, আর ফেরার পথে এখানে কিছু কিছু দোকান রয়েছে যেখানে অনেক কিছু খাবার রয়েছে, ফল রয়েছে, সেইগুলো আমরা একটু খেলাম। খেতে খেতে আবার রওনা দিয়েছি। দেখো কতটা সিঁড়ি ভেঙে আমাদের নিচে নামতে হচ্ছে। এখানে আমরা যেখানেই যাচ্ছি না কেন অনেক সিঁড়ি ভেঙে ভেঙে নামতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে। ক্লিন ভিলেজ সিটিতে এবারে আমরা চলে এসেছি। এই ব্রিজটা পার করে গিয়ে ওই পাশ দিয়ে রাস্তা চলে গেছে ক্লিন ভিলেজ সিটি। সেখানে গিয়ে আমরা এখন ঘুরে ঘুরে দেখব। চলো পরে ঘুরে এসে যেগুলো উঠতে পারবা। এখানে পরে উঠি, আমরা ওদিক থেকে ঘুরে আসি। মাউলিয়ন ক্লিন ভিলেজ সিটি কেন নাম দেয়া হয়েছে এই রাস্তাঘাটগুলো তোমরা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। ভীষণ পরিষ্কার, একটা পাতা পর্যন্ত পড়ে নেই আর একটা কোনো নোংরা পর্যন্ত পড়ে নেই। মনে হচ্ছে এখানে বসেও আমরা থাকতে পারবো, শুয়েও থাকতে পারবো। রাস্তাঘাটগুলো এতটাই পরিষ্কার। এবারে আমরা যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টে। এইখান থেকে নাকি বাংলাদেশ শহরটাকে দেখা যায়। তো এবারে আমরা সেখানেই যাচ্ছি। চলো তাহলে সেখানে গিয়েই দেখা হচ্ছে। অনেক এক্সাইটেড হয়ে এসেছি এই শহরটাকে দেখবো বলে। যা এসে দেখছি, এই যে এতটা গাছের ওপর দিয়ে এই মই বেয়ে উঠে আমার পক্ষে বাবা সম্ভব নয়। আমি তো এমনি ওপর থেকে নিচে তাকাতে পারি না, আমার ভীষণ নার্ভাস লাগে। আর এইখানে উঠলে তো আমার অবস্থা শেষ হয়ে যাবে, সেই কারণে আমি উঠিনি। ওরা উঠে সবাই দেখেছে, আমি নিচেই ছিলাম। ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমরা যাব লাঞ্চ করতে, তাই ভিডিওটা এখানে এন্ড করলাম। এরপরে আমরা ডাউকি রিভার বেড়াতে যাব, সেই ভিডিও পরের ব্লগে আসছে। ততক্ষণের জন্য বাই বাই।